নমস্কার, সবার কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করছি তোমাদের ভালো লাগবে। পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। সকালের জল খাওয়া সেরে চলে গেছিলাম স্নান করতে। এবারে স্নান করে এসেছি, একটু পুজো পার্বণ করে নিয়ে চলে যাব সোজা রান্নাঘরে। আজকে কি কি রান্না করব এটাই হচ্ছে সব থেকে বড় চিন্তার ব্যাপার থাকে। বেশি চিন্তা করে লাভ নেই, না হলে সেটা দুশ্চিন্তায় পরিণত হবে। তার থেকে ভালো ফ্রিজে যা আছে তাই দিয়ে কিছু একটা জগা খিচুড়ি রান্না করেই ফেলবো। ভগবান যেমন আমাদেরকে পেট দিয়েছে, সেরকম সুন্দর একটা মাথাও দিয়েছে, যেটা চিন্তা করার জন্য যে তুমি রোজ কি রান্না করবে, 2 বেলা 4 বেলা। পাগল হয়ে যাই এই 4 বেলার চিন্তা করতে করতে। যাই হোক, তো কিচেনে ঢুকেই যেগুলো দেখি সেগুলো হচ্ছে আমার ছেলে। পুরো বাড়িতে তার খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেগুলো গুছিয়ে রাখতে রাখতে আমার মাথা আরোই খারাপ হয়ে যায়। তো যাই হোক, চলো এবারে রান্না বান্নাগুলো ঝটপট করে সেরে নিই। আজকের রান্নাতে কি কি করছি চলো। ফ্রিজে যা সবজি থাকে অল্প স্বল্প করেই আমি বাজার করি। বেশি বাজার করতে আমার পছন্দ হয় না, কারণ সব গুটিয়ে যায়। একেই তো গরমকাল, সেই কারণে সবই অল্প স্বল্প বাজার করি, আর যা থাকে ওগুলো 2-3 দিনের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করি। তো চলো, ফ্রিজে আজকে আছে পটল আর আলু ছিল না, বর্মশাই চলে গেছে অফিস, তাই আলু আর কিনে দিয়ে যেতে পারেনি। আর সে বাড়ির থেকে আনা সেই মায়ের দেওয়া আলু, সে এখনো কাজ চালাচ্ছি। তো সেই লাল আলু দিয়ে আজকে পটলের করব একটু গা মাখা তরকারি। তো চলো গা মাখা তরকারিটা বানিয়ে ফেলি, আর এদিকে উচ্ছাগুলো ভাজতে বসিয়ে দিই। আর যেহেতু স্নান করে সে চুলটা ভিজাই রয়েছে, তাই এই যে রান্না করে রাখি এরকম হেয়ার ব্যান্ড। তো ওই হেয়ার ব্যান্ডটা একটু মাথায় লাগিয়ে নিই, তো না হলে রান্না করতে বেশ অসুবিধেই হয়। আর চুলটাও ভেজা, গুটিয়ে রাখতেও পারছি না। চলো তাহলে উচ্ছেগুলো সুন্দর করে নুন হলুদ দিয়ে ভেজে নিই। আর ছেলেও যেহেতু উচ্ছে ভাজা খেতে ভালোই বাসে ভাত দিয়ে, তো উচ্ছেটা বেশ সুন্দর করে একটু ভেজেও নিতে হবে। আলু পটলগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আলু পটল রান্না করার জন্য যা মশলাপাতি লাগে সেগুলো অল্প স্বল্প করে দিয়ে দেবো। হালকা পাতলা করেই রান্না করব, বেশি তেল মশলা দিয়ে রান্না করব না, কারণ ছেলেও একটু আধটু খায়, তো সেই কারণে। দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, আদা বাটা, অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একখানা গোটা টমেটো সুন্দরভাবে দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়ার পরে অল্প করে একটু লবণ দিয়ে দেবো, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। তার সাথে হলুদ গুঁড়ো, অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এই ভেজে রাখা আলু পটলগুলো। ভালোভাবে কষিয়ে নিয়ে ওপর থেকে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। তারপরে দিয়ে দেবো জল। আর এই যে দেখো, জল দেওয়ার আগেই আমার ছেলে চলে এসেছে, আমার কোলে একটু উঠবে, দেখবে মামাম কি রান্না করছে। অনেকটা সময় ধরে ওকে কোলে নিয়ে রান্না করার পরে বলছি, বাবা তুই একটু চেয়ারে বস, আমি রান্নাটা করি। কিন্তু কে শোনে কার কথা? দেখো এসে আমাকে বড্ড বিরক্ত করছে, বড্ড জ্বালাচ্ছে। কোলে নাও, না হলে আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে খেলা করো, এইসবই ওর দাবি থাকে আর কি। তো কি আর করা যাবে, একই তোর বাবা নেই, আর অফিসের কাজে অনেক বেশি ব্যস্ত থাকে। তো ওকে নিয়ে কোলে নিয়ে আমাকে অনেকটা সময়ই কাজ করতে হয়। ওকে নিয়ে একটু বসে খেলতে হবে। চলো ওকে নিয়ে এইসবই করি। আর কি করবো, ওর বাবা না থাকলে আমাকে একাই এই পুরো দিনটা ওকে একাই সামলাতে হয়। তো যাই হোক, চলো আর কি করা যাবে। তো উচ্ছেটাও ভাজছি, উচ্ছেটা ভাজা হয়ে গেলে আর ঝোলটাও এদিকে ফুটছে, ততক্ষণ ওকে একটু নিয়ে খেলতে যাই। আমার চুলটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে না, এখন আর চুল খুলে রাখতেই পারি না, শুকিয়ে গেছে। এবার চুলটাকে ভালো করে বেঁধে নিই, তারপর ওকেও সামলাতে হচ্ছে, খুবই অস্বস্তি করছে। তার উপরে পড়ে গেছে অনেকটা পরিমাণে গরম। তো যাই হোক, চলো এবারে ঝটপট করে রান্নাগুলোকে সেরে নিতে পারলে আলাদাই একটা শান্তি। তারপরে ছেলেকেও স্নান করানোর সময় হয়ে গেছে, স্নান করিয়ে আবার খাওয়াবো ওকে। আর টিভি মোবাইল বাচ্চাদেরকে দেখতে না দিলে এই অবস্থাই হয়, ওদেরকে একটু বেশি সময় দিতে হয়। আর এই যে রান্না বান্না এক তরকারি করেই খেতে হয়। তো যদিও আমার বর্মশাইয়ের কোনো অসুবিধেই নেই, সে নিজেই বলেছে এক তরকারি ভাত করো, কিন্তু ওকে বেশি করে সময় দাও। এই কারণে ওকেই বেশি করে সময় দিতে হচ্ছে পুরো দিন। যেহেতু আমি পটল আলুর তরকারি বানাচ্ছি,
বানাচ্ছি, তাই একটা ঝোল ডাল কিছু না হলে আবার চলবে না আমার বর্মশাইয়ের। আর ছেলে খুব একটা ডাল খেতে পছন্দই করে না, ও একটু মাখা মাখা তরকারি দিয়েই ভাত খেতে বেশি পছন্দ করে। তো ডালও একটু পরিমাণে হালকা পরিমাণেই দেবো, জাস্ট ওই মাখানোর মতনই দেবো। তার বেশি টেলটেলে ঝোল আবার খেতেই চায় না আমার ছেলে, আর আমারও খুব একটা পছন্দ নয়। এই কারণে আমি একটু ডাল বসিয়ে দিচ্ছি। তো ডালটা বসিয়ে দিয়ে ওকে নিয়ে এবারে চলে এলাম। এই যে দেখো, আমরা মা ছেলে দুজনে মিলে একটু দুষ্টামি করছি। আদর যেহেতু কাজু খেতে ভীষণই পছন্দ করে, তাই হাতে কিন্তু 2 টুকরো কাজু নিয়ে এসেছি ওকে খাওয়ানোর জন্য। আর আজকে আমার ছেলে কাজু কিছুতেই খাবে না, কারণ ও ক্যামেরার সামনে খেতেই চায় না। এই দেখো না দুষ্টুমি করছে। এবার মা তুমি নিজেই খাও কাজু, আমার আজকে আর ইচ্ছে করছে না। এইসবই চলে আমাদের মা ছেলের। ওকে ওখানে খেলতে বসিয়ে আমি চলে এলাম এখানে তরকারিটা তুলে নিতে, না হলে এই গরম কড়াই সমস্ত ঝোলটা টেনে নেবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো যাই হোক, চলো এবারে তুলে রাখি সবজিটা, এরপরে চলে যাব ডালটা একটু সাঁতলে নিতে। এবার বলো তো পটল আলুর তরকারিটা দেখতে কেমন হয়েছে? দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ডাল দিয়ে খেতে অসাধারণ লেগেছিল, তাও আবার এই মুগ মুসুরের ডাল। আমি আবার এই মুগ মুসুরের ডালটা খেতে ভীষণ পছন্দ করি, একসাথে মিলিয়ে মিশিয়ে করি বলে এই ডালটার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তোমরা কারা কারা এই মুগ মুসুর ডাল একসাথে মিশিয়ে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ডালটাকে যত তুমি হাতা দিয়ে এরকম দাববে না, আরো সুন্দর লাগে ডালের টেস্ট। সামান্য পরিমাণে তেল, জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে সুন্দর করে সাঁতলে নিলাম। এই ডালের টেস্ট কি যে সুন্দর হয়। ব্যাস, আজকের হয়ে গেল দুপুরের রান্না। এরপর আমি আর আমার আদর বসে পড়বো খেতে। খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করে ছেলেকে আবার ঘুমো তো পাড়াতে হবে। যাই হোক, চলো এবার ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।